আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘর, যেটা ঢাকার শাহবাগে অবস্থিত। আমার বাসা থেকে একদম কাছে হয়, মাঝে মাঝেই যাওয়া হয়। এখানে আমাদের স্বাধীনতা যুদ্ধ সহ বাংলাদেশের পুরনো অনেক জিনিসপত্র রাখা হয়েছে। এখানে আমি ৭ বীর শ্রেষ্ঠদের প্রতীকী দেখতেছিলাম। আমি ওনাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তারপরে এখানে দেখতেছিলাম আগেরকার দিনে যে নীল চাষ করা হতো, ওই নীলগুলো এই কোরোয়ে জাল দেওয়া হতো। জাদুঘরে অসংখ্য রুমের মধ্যে এই রুমটা আমার কাছে একদমই আলাদা মনে হয়, কারণ এই রুমে অসংখ্য জিনিসপত্র একসাথে রাখা হয়েছে। এইখানে হচ্ছে আগেরকার রাজা বাদশারা যে ছুরি, তরোয়াল, তারপর হচ্ছে ঢাল, এগুলো ব্যবহার করত, ওইগুলো এখানে রাখা হয়েছে। এই যে ছুরিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যদিও এখন দেখা যায় না বেশি একটা। এখানে হচ্ছে ঢালও রাখা ছিল, আবার ওই যে চেস্ট গার্ড রাখা ছিল, তারপর হচ্ছে যে লোহার টুপি পরে যুদ্ধ করতো সেটাও রাখা ছিল। এখানে হচ্ছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত কয়েকটি রাইফেল রাখা হয়েছে। তো যে ভিডিও করতেছিল তাকে টাস করে বের করে একটা মারতে চাইছে, সে বলে মারেন। তো তারপরে হচ্ছে এখানে কিছু মেশিন গান রাখা হয়েছে, যেগুলো অনেক আগেরকার, এখন এগুলো ব্যবহৃত হয় না। তো আমি এগুলোর একটা একটা করে নাম পড়ে পড়ে দেখতেছিলাম। এটা হচ্ছে একটা বিমানের ধ্বংসাবশেষ রাখা হয়েছে। তারপরে এগুলো হচ্ছে রাজা বাদশাদের খাট, যদিও এখন এগুলো বেশি একটা দেখা যায় না। পরে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত, তাই বসে একটু রেস্ট করতেছি। এই রুমটা বিশ্রামাগার, অনেক ভালো লাগে আমার কাছে। চাইলে বসে বসে লেখকদের বই আরামসে পড়তে পারবেন। এই রুমটায় একটা বড় নৌকা সহ অনেক ছোট ছোট নৌকা রাখা হয়েছে, যেটা বাঙালিদের ঐতিহ্য। এইখানে হচ্ছে একটা তিমির কঙ্কাল রয়েছে, অনেক বড়, যেটা কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সংগ্রহ করা হয়েছিল। এই রুমটায় বিভিন্ন ধরনের আগেরকার কাঁচের জিনিসপত্র রয়েছে, বাটি, তারপরে হচ্ছে থালা, প্লেট, অনেক কিছুই রয়েছিল এখানে। এখানে অনেক লাইট রয়েছে, হেজার, তারপরে হচ্ছে হারিকেন, যেগুলো এখন নাই বেশি একটা। এখানে হচ্ছে বাদ্যযন্ত্র রাখা হয়েছে, ঢোল, তবলা, এগুলো। এই রুমটায় মেয়েদের অনেক শাড়ি রাখা ছিল। এখানে জামদানি শাড়িটাই শুধু চিনি, আর একটাও আমি নাম চিনি না। তারপরে এগুলো দেখতেছিলাম, মেয়েদের ইমোশন। তারপরে হচ্ছে এখানে একটা জামা দেখতেছিলাম, এটাও চিনি না। এই রুমটা এসে একটু বসলাম, কারণ অনেক ফাঁকা, খুব ভালো লাগছিল। এটা হচ্ছে যে জৈনুল আবেদিন শিল্পাচার্য গ্যালারি। তারপরে এখানে এসে আমাদের মুক্তিযুদ্ধের অনেক নির্দেশন দেখতে পেলাম, এগুলো এক এক করে পড়ে পড়ে আমি দেখতেছিলাম। এরপর এখানে দেখলাম একজন সৈনিকের দেহের পোশাক রাখা রয়েছে। তারপরে এখানে দেখতেছিলাম হচ্ছে সাঁওতালদের ব্যবহৃত জিনিসপত্রগুলো। তারপর হাঁটলাম, হেঁটে হেঁটে এগুলো ছবিগুলো দেখতেছিলাম। এখানে হচ্ছে আমাদের আর্টিস্টদের অনেক আর্ট রাখা হয়েছে, যেগুলো অনেক ভালো লাগলো। আর্টিস্টদের অনেক স্যালুট। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।